আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য প্রশংসা যে মহান রব আমাদেরকে আরেকটি জুমাবার আল্লাহর ঘরের মসজিদে একত্রিত করেছেন, জুমার খুতবা শুনতে আসার তৌফিক দিয়েছেন। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ফিস সাররা ওয়াল হামদুলিল্লাহ ফিদ দাররা ওয়াল হামদুলিল্লাহ ফি কুল্লি হাল। আমরা আল্লাহর কাছে সুখের মাঝেও আল্লাহর প্রশংসা এবং কঠিন অবস্থায় আল্লাহর প্রশংসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অবস্থায় রেখেছেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণগান আমরা বর্ণনা করছি। সুম্মা উসিকুম ওয়া নাফসি বিতাকওয়াল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। অতঃপর আমার নিজেকে সহ আপনাদেরকে আমি ওসিয়ত করছি আপনারা অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকওয়া অবলম্বন করবেন। ফাইন্নাত তাকওয়া হিয়া সাবাবুন নাজাত। কেননা তাকওয়া হচ্ছে মুক্তির একটা পথ। তাকওয়া হচ্ছে সাবাবুর রিজক, রিজিক পাওয়ার একটা মাধ্যম। কামা ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যারা এই তাকওয়া অবলম্বন করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য একটা উত্তরণের পথ করে দিবেন, যেখানে আপাত দৃষ্টিতে তার পথটা কি বন্ধ, সেই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পথ করে দিবেন তার জন্য। ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন জায়গা থেকে তাকে রিজিক দান করবে যা সে কখনোই কল্পনাই করেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আমাদেরকে দুনিয়ার জীবনে পাঠানোর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাযী খালাকানা ওয়া রাযাকানা ওয়া লাম ইয়াতরুকনা হামালা। তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে রিজিক দিয়েছেন, কিন্তু তিনি আমাদেরকে এমনি ছেড়ে দেননি। বাল আরসালা ইলাইনা রাসূলা, বরং তিনি আমাদের কাছে একজন রাসূলকে প্রেরণ করে দিয়েছেন। কেন প্রেরণ করেছেন? যাতে তিনি আমাদেরকে সরল সঠিক দিকে পথ প্রদর্শন করতে পারেন। ওয়ালিহাযা ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিল মুস্তাকিম। নিশ্চয়ই তুমি সরল সঠিক পথের দিকে মানুষকে কি করো? পথ নিদর্শন করে থাকো, পথ প্রদর্শন করে থাকো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই দুনিয়ার জীবনে কিভাবে চলতে হবে, কোন কোন কাজে আল্লাহ খুশি হবেন, কোন কোন কাজে আল্লাহ নারাজ হবেন, এই বিষয় সম্পর্কে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হলো আমরা কেউ কোরআন সুন্নাহর সাথে ওভাবে নিজের সময়টাকে আমরা কাটাই। কোরআন আমরা পড়ি না, সুন্নাহ কি সেটা আমরা জানতে চাই না। এটা হচ্ছে সবচেয়ে বড় আফসোসের বিষয়। কোরআন কালামুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে করেছেন ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এই কোরআন মানুষকে সরল সঠিক পথের দিকে পথ নিদর্শন দেয়, পথ প্রদর্শন করে থাকে। কিন্তু এই কোরআনকে আমরা ছেড়ে দিয়েছি। কোরআন আমরা পড়ি না, সুন্নাহ কি এটা আমরাও জানতে চাই না। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার জীবন আমাদেরকে কেন পাঠিয়েছেন বলেন তো? ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য। ইল্লা লিয়াবুদুন। ইবাদত কি জিনিস? শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন ইবাদাতুন হিয়া ইসমুন জামি' লিকুল্লি মা ইউহিব্বুহু আল্লাহু ওয়া ইয়ারদা মিনাল আকওয়াল ওয়াল আফআল আয-যাহিরাতি ওয়াল বাতিনা। ইবাদত হচ্ছে সেই সমস্ত বিষয় যেগুলোতে আল্লাহ খুশি হবেন এবং যেগুলোতে আল্লাহ সন্তুষ্ট হবেন, মানে যেগুলো লিকুল্লি মা ইউহিব্বুহু আল্লাহু ওয়া ইয়ারদা, যেগুলো আল্লাহ ভালোবাসেন আর যার উপর আল্লাহ সন্তুষ্ট হবেন সেটাই হচ্ছে ইবাদত। এর বাইরে কি কোনো কি নেই, ইবাদত নাই। এখন ইবাদত সেটা হতে পারে মিনাল আকওয়াল, কথার মাধ্যমে হতে পারে। যেমন আপনি সুবহানাল্লাহ বললেন, আলহামদুলিল্লাহ বললেন, একটা ভালো কথা বললেন, সেটাও কি ইবাদত। ওয়াল আফআল, সেটা কাজের মাধ্যমে হতে পারে। যেমন সালাত পড়া, যাকাত আপনি দিচ্ছেন, এটাও আপনার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে করতে হচ্ছে, অথবা সিয়াম রাখা অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা। তাইলে কথার মাধ্যমে ইবাদত হতে পারে, কাজের মাধ্যমে ইবাদত হতে পারে। এরপর তিনি বলেছেন আয-যাহিরা ওয়াল বাতিনা, সেটা হতে পারে প্রকাশ্য। যেমন আপনি সালাত আসছেন, প্রকাশ্য দেখা যাচ্ছে, দান করছেন, প্রকাশ্য দেখা যাচ্ছে, মিথ্যা কথা বলছেন না, প্রকাশ্য দেখা যাচ্ছে। আরেকটা হচ্ছে আল-বাতিনা, যেটা হচ্ছে গোপন। যেমন অন্তরের, আমরা নিয়ত কোথায় করি বলেন তো? অন্তরে করি। তাহলে এই অন্তরের আমল, এগুলো সবগুলো বিষয় সামষ্টিকগতভাবে এগুলো ইবাদতের অংশ। তাহলে এবার আমরা চিন্তা করব এই ইবাদতটা আসলে কবুল হবে কিভাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদের থেকেই গ্রহণ করে থাকেন, কবুল করে থাকেন। তাহলে তাকওয়াবান হতে হবে। আর তাকওয়াবান যদি হতে চাই তাহলে আমাদেরকে কোরআন পড়তে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনটা হচ্ছে মুত্তাকিদের জন্য গাইডলাইন। তাহলে আমি আপনি যদি মুত্তাকি হতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? কোরআন পড়তে হবে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদের জন্যই জান্নাতকে বানিয়েছেন। আল্লাহ বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা দ্রুতগামী হও তোমাদের রবের ক্ষমার দিকে, এবং ওই জান্নাতের দিকে তোমরা দ্রুতগামী হও যার প্রশস্ততা হচ্ছে আসমান এবং জমিন সমপরিমাণ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জান্নাত কাদের জন্য বানিয়েছেন বলেন তো? মুত্তাকিদের জন্য। এই জন্য আমি বলেছিলাম আত-তাকওয়া হিয়া সাবাবুন নাজাহ। আমি যদি সফলকাম হতে চাই আমাকে তাকওয়াবান হতে হবে। আর সফলকাম হতে তাকওয়াবান হতে হলে কি করতে হবে বলেন তো? কোরআন পড়তে হবে। এবার আমি আপনাদেরকে একটু আগে বললাম যে ইবাদতের জন্য আমাদেরকে বানিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন ইবাদত কিভাবে করতে হবে, কোন কোন কাজ ইবাদত হয়, এটা শিক্ষা দিয়েছেন কার মাধ্যমে বলেন তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। যে ব্যক্তি এমন কোনো আমল করলো যার ব্যাপারে আমাদের কোনো নির্দেশনা নাই, ফাহুয়া রাদ, সেটা বাতিল, প্রত্যাখ্যাত। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন তিনি খুতবা দিয়েছেন দুটা। সাহাবা বলছেন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকতুবু ফি ইয়াউমিল জুমআতি খুতবাতাইন ওয়া ইয়াকউদু বাইনাহুমা। তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন খুতবা দিতেন কয়টা? দুটো, আর তার মাঝখানে তিনি বসতেন। এই জন্য সুন্নাহ হচ্ছে দুটা খুতবাই দেয়া। এখন আপনি আমাকে হয়তো প্রশ্ন করতে পারেন যে ভাই আপনারা আরবিতে কেন, বাংলায় কেন খুতবা দেন? আমি আপনাদেরকে একটা পাল্টা এই কথাটা বলি যে আমরা আসলে বাংলায় খুতবা দেই না। আমি যখন আজকে খুতবা শুরু করেছিলাম একটু চিন্তা করে দেখেন তো আমি কি বাংলায় শুরু করেছিলাম? নিশ্চয়ই সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আমরা সকলে তার প্রশংসা করি, এভাবে আমি শুরু করেছিলাম। কিভাবে শুরু করেছিলাম বলেন তো? ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু, তার কাছে আমরা সাহায্য চাই, ওয়া নাস্তাগফিরু, তার কাছে আমরা ক্ষমা প্রার্থনা করছি। এটা কিন্তু আমি বাংলায় বলি না। মিনিমাম একটা খুতবাতুল হাজা এটা দেখবেন কোনো খতিব সাহেবী যারা বাংলায় এইভাবে দাঁড়িয়েও ব্যাখ্যা করে তারাও কখনো বাংলায় সরাসরি শুরু করে না, তারাও আরবি দিয়ে শুরু করে। আপনি যদি হানাফিদের রদ্দুল মুখতার যেটা আছে অথবা হাশিয়াতুল ইবনে আবিদিন যেটাকে তারা ফতোয়া শামি বলে, সেখানে যদি দেখেন কেউ যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এতটুকু জিকির যদি আরবিতে করে তাহলে তার খুতবাটা কি হয়ে যাবে? জায়েজ হয়ে যাবে। বুঝতে পেরেছেন কিনা? আমার কথা বিশ্বাস করার দরকার নেই। আপনি ওই ফতোয়া স্বামী যদি একটু উল্টিয়ে তারা দেখে তাহলে তারা এই জিনিসটা পেয়ে যাবে। অতএব আমরা যদি মাযহাবের দিক থেকেও চিন্তা করি আমরা হানাফি মাযহাবের বিপরীত কোনো কিছু আসলে করছি না। বাকি আপনারা দেখেছেন একটু আগে আমি যে কথাগুলো বলছি, কোরআন বলার সাথে সাথে আমি কি করছি? অনুবাদ করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। হাদিস বলে আবার কি করছি? সেটা অনুবাদ করে বুঝিয়ে দিচ্ছি। যাই হোক, তাহলে এই যে খুতবা এটাও একটা ইবাদত। এই জন্য আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু দুটো দিয়েছেন, এর মাঝখানে বসতেন, আমরাও দুটো দিচ্ছি এবং এর মাঝখানে বসছি আমরা। বুঝতে পেরেছি? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যে কথাটা বলছিলাম, প্রত্যেকটা ইবাদত কবুল হতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে শিক্ষা দিয়েছেন ঠিক সেভাবে করলেই সেটা আল্লাহর কাছে কবুল হবে, নচেত সেটা আল্লাহর কাছে কি হবে না? কবুল হবে না। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ, কিন্তু সবার জন্য না। কার জন্য বলেন তো? লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহকে চায়, আল্লাহর সন্তুষ্টি চায়, তাদের জন্য উত্তম আদর্শ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াল ইয়াউমিল আখির, এবং যারা আখিরাতকে প্রত্যাশা করে, যারা আখিরাত চায়, তাদের জন্য উত্তম আদর্শকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য প্রত্যেকটা কথা কাজ করার আগে ভাবতে হবে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এভাবে শিখিয়েছেন, তিনি কি এভাবে বুঝিয়েছেন। যদি সেটা তিনি সেভাবেই করেন আমরা এভাবেই করব। তিনি যদি এভাবে না করেন তাহলে আমরা যত বড় বুজুর্গ, যত বড় আলিমই হোক না কেন, আমরা সেটাকে প্রত্যাখ্যান করতে হবে। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তোমাদের মধ্যে যদি কোনো মতানৈক্য চলে আসে কথাবার্তায়, কোনো মাসলা মাসাইলের মধ্যে, কেউ বলছে এটা করা যাবে জায়েজ, কেউ বলছে যে না এটা না জায়েজ, কেউ বলছে এটা সুন্নাহ, কেউ বলছে এটা বিদআত। মানুষ, সাধারণ মানুষকে আমরা তো একটা বিভ্রান্তিতে পড়ে যেতে পারি। আল্লাহ 1450 বছর আগে কোরআন নাজিলের মাধ্যমে আমাদেরকে সমাধান দিয়ে দিয়েছেন। তিনি বলেছেন ফাইন তানাযাতুম ফি শাইইন, যদি তোমাদের মধ্যে কোনো মতবিরোধ হয়ে যায় ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তোমরা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সেটাকে কি করো? ফিরিয়ে দাও। অর্থাৎ আল্লাহ কি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটার আমল কি শিক্ষা দিয়েছেন বা কিভাবে করেছেন, ঠিক সেভাবে তোমরা ফিরে যাও। বুঝতে পেরেছি? এটা হচ্ছে সহজ পথ। আরেকটা জিনিস হয় যেটা আমরা সাধারণ মানুষরা সাধারণত বলে থাকি যে এক এক হুজুর এক এক কথা বলে, আমরা কোন দিকে যাবো? আপনারা হুজুরের আগে ঠিক হয়ে যান, তাইলেই তো হইল। কি বলেন আপনারা?
এটাই তো আমাদের সাধারণ মানুষের কথাই তো এটা। আপনার কি মনে হয় যে রহমাতুল লিল আলামিন যিনি উম্মতের জন্য কান্না করেছেন কিনা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উম্মতের জন্য কান্না করেছেন, রাতের দীর্ঘক্ষণ দোয়ার মধ্যে তিনি ছিলেন, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে কি এই সমাধান দিয়ে যান নাই? এরকম কি হতে পারে? প্রত্যেক নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা স্পেশাল দোয়া দিয়েছেন, যে দোয়াটা এই দুনিয়াতে করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরিয়ে দেবেন না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উম্মার জন্য সেই দোয়াটা করেন নাই। কিয়ামতের দিন ওই বিচার দিবসের জন্য তিনি কি করেছেন? রেখে দিয়েছেন, যাতে উম্মতকে কি করতে পারেন? শাফায়াত করতে পারেন। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সমাধান দিয়ে যাবেন না, এটা কি হতে পারে? এবার আপনাদেরকে একটা হাদিস শোনাই, যেটা ইবনে মাজার মধ্যে এসেছে। ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ওয়া'আদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউইদাতান যারাফাত মিনহু আল-উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহু আল-কুলুব। قلنا يا رسول الله إن هذه لموعظة مودع فماذا تعهد إلينا। ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের মাঝে ওয়াজ করলেন। এরপর এই ওয়াজটা শোনার পর যারাফাত মিনহুল উয়ুন, আমাদের চোখ বেয়ে বেয়ে পানি পড়ছিল, ওয়া ওয়াজিলাত মিনহুল কুলুব, আমাদের অন্তরগুলো প্রকম্পিত হয়ে যাচ্ছিল। আমরা বললাম, কুলনা ইয়া রাসূলুল্লাহ ইন্না হাযিহি লামাউ'িদাতু মু'আদ্দি'in, মনে হচ্ছে ইয়া রাসূলুল্লাহ এটা আপনার জীবনের শেষ ভাষণ, মানে আপনি এত হৃদয় বিদারক একটা ভাষণ দিয়েছেন, মনে হচ্ছে শেষ ভাষণ। ফামাযা তা'আদু ইলাইনা, আপনি কোন বিষয়ে আমাদেরকে ওয়াদা করাবেন? এটা কে জিজ্ঞেস করছেন? সাহাবা, যে কোন বিষয়ে ওয়াদা করাবেন আমাদেরকে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারাকতুকুম আলাল বাইদা লাইলুহা কানাহারিহা লা ইয়াযীগু আনহা ইল্লা হালিক, আমি তোমাদেরকে একটা সাদা শুভ্র সুন্দর পথের উপর তোমাদেরকে আমি ছেড়ে যাচ্ছি। লা ইয়াযীগু আনহা ইল্লা হালিক, এই সত্য সাদা শুভ্র পথ থেকে, সোজা পথ থেকে কেউ বিচ্যুত হবে না ধ্বংসপ্রাপ্ত ছাড়া। মানে এটা এত সহজ, এত সুন্দর, এত সোজা পথ যে এটা থেকে ধ্বংসপ্রাপ্ত ছাড়া কেউ কি হবে না? বিচ্যুত হবে না। তিনি বলছেন লাইলুহা কানাহারিহা, এটা রাত এবং দিন কি উভয় সমান। ধরেন আপনার দরজা থেকে এইভাবে রাস্তাটা সোজা, কোনো ডানে বামে কোনো কি নেই, মোড় নাই, তাহলে রাতে চলতে এবং দিনে চলতে আপনার অসুবিধা হবে কিনা? অসুবিধা হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনাদেরকে, মানে আমাদেরকে, এই উম্মাহকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম সোজা একটা পথের মধ্যে রেখে গেছেন। এরপর তিনি বলছেন যে ওয়ামান ইয়াইশ মিনকুম বা'দি, আমার পরে যারা বেঁচে থাকবে, সায়ারা ইখতিলাফান কাসীরা, তারা অনেকগুলো মতবিরোধ দেখতে পাবে। কেউ বলবে যে এটা ঠিক, কেউ বলবে ওইটা ঠিক, কেউ বলবে যে এটা জায়েজ, কেউ বলবে যে না এটা জায়েজ, কেউ বলবে যে এটা সুন্নাহ, কেউ বলবে এটা বেদাত, অনেকগুলো মারামারি দেখতে পাবে। এটা কে বলে গেছেন? সাইয়্যিদুল মুরসালিন as-সাদিকুল মাসদুক, যিনি সত্যবাদীদের সত্যবাদী ছিলেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন যে ওয়ামান ইয়াইশ মিনকুম বা'দি, আমার পরে যারাই বেঁচে থাকবে, সায়ারা ইখতিলাফান কাসীরা, তারা অনেকগুলো মতবিরোধ দেখতে পাবে। তখন তারা কি করবে? আলাইকুম বিসুন্নতি, তোমাদের উপর আবশ্যক হচ্ছে আমার সুন্নাহকে আঁকড়ে ধরা। এবার আপনাদেরকে আরেকটা প্রশ্ন করি, যে মনে করেন জুমার পর দুরূদ পড়তে হবে, বা জুমার সময় দুরূদ পড়তে হবে, অথবা অন্য কোনো জায়গায় বাড়ি করতে দুরূদ পড়তে হবে কি হবে না, অথবা দোকানপাট করতে সময় দুরূদ পড়তে হবে কি হবে না, মিলাদ পড়তে হবে কি হবে না। আমাদের সমাজে মারামারি তো নাই মনে হয়, কি মনে হয় আপনাদের? তো এখন চিন্তা করে দেখেন, আপনি জুমার সালাতের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছিলেন? তিনি কি এটা করেছেন কিনা? যদি করেন তাহলে করব, যদি না করেন তাহলে করব না। এখন আমাদেরকে জোর করে বলছে যে করলে সমস্যা কি, এটা তো ভালো কাজ, করলে সমস্যা, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্যা কির জায়গায় আমাদেরকে ছেড়ে দেন নাই। তিনি বলেছেন আলাইকুম বি সুন্নতি, তোমাদের উপর আবশ্যক হচ্ছে আমার সুন্নাহকে আঁকড়ে ধরো। এক জায়গায় একবার বিয়ে পড়াতে গেলাম আর কি, মানে বিয়ে পড়াতে বলছে ওই যে মসজিদের মধ্যেই আসছে, পড়ানোর পরে বলতেছে হুজুর মিলাদ পড়বেন না। আমি বলেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বিয়ে করেছেন, কিন্তু তিনি আপনি যে সিস্টেমের মিলাদের কথা বলছেন ওটা তো পড়েছেন বলে আমার মনে হচ্ছে না, আর এমন কোনো কোরআন হাদিস পড়ে আমি ওই জিনিসটা পাইনি, আপনি একটু পেলে আমাকে একটু দলিলটা দিতে পারবেন। বলেছেন আমাদের বাপদাদা এরকম করছে। যাই হোক, এটার কথা ওইটা ভিন্ন কথা। এখন কথা হচ্ছে আপনি কি বাপদাদাকে মেনে নেবেন, নাকি কোরআন এবং সুন্নাহর মতো, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিজ মুখে বলেছেন, তার পবিত্র মুখে বলেছেন আলাইকুম বিসুন্নতি, তোমাদের উপর আবশ্যক হচ্ছে আমার সুন্নাহকে কি করা? আঁকড়ে ধরা। ওয়া সুন্নাতিল খুলাফায়ে আর রাশিদিন আল মাহদিয়িন, এবং
খোলাফায়ে রাশিদিন যারা, কারা কারা বলেন তো? আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। এই চারজন খলিফার নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। এই খোলাফায়ে রাশিদিনদের কি করো তোমরা? সুন্নাহকে আঁকড়ে ধরো। কিভাবে আঁকড়ে ধরো? আদ্দু আলাইহা বিন নওয়াজিল, এমন ভাবে যেন তুমি আক্কেল দাঁত দিয়ে কোনো কিছুকে শক্তভাবে কামড়ে ধরছো। তার মানে তোমাকে কেউ যদি এই পথ থেকে সরাতেও চায়, তুমি এই পথ থেকে সরবে না। এবার আসি ওই জায়গায় ফিরে আসি। আরবের কাফের এবং মুশরিক যারা, আমরা বলছি যে কাফের এবং মুশরিক, আবু জাহেলকে মানে আপনি কি রহিমাহুল্লাহ বলেন আবু জাহেলকে? হ্যাঁ, তো এই আবু জাহেলরাও তারা এক আল্লাহতে বিশ্বাস করত। সূরা ইউনূস আজকে একটু পড়ে দেখবেন, 31 নম্বর আয়াতের দিকে যদি পড়েন, আল্লাহ বলছেন তুমি যদি তাদেরকে জিজ্ঞেস করো মাইয়ারযুকুকুম মিনাস সামা আম্মা ইয়ামলিকুস সামা ওয়াল আবসার ওয়া মান ইখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া ইখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য, তোমাদেরকে আকাশ থেকে রিজিক দেন কে? তোমাদের এই যে শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তির মালিক কে? এবং এটা জিজ্ঞেস করতে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন তাদেরকে। এবং ওয়া মান ইখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া ইখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য, কে জীবিত থেকে মৃত্যু দান করতে পারেন আর মৃতকে কে জীবিত করতে পারেন, তাদেরকে তুমি জিজ্ঞেস করো। ওয়ামান ইউদাব্বিরুল আমর, কে এই পুরো পৃথিবীকে পরিচালনা করেন? তারা এক বাক্যে কি বলতো জানেন? সায়াকুলুনাল্লাহ। এগুলো সব করেন কে? রিজিক দেন কে? এই মুশরিকরা বলতো আল্লাহ দেন। এই মুশরিকরা বলতো আমার শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তির মালিক কে? আল্লাহ। এই মুশরিকরা বলতো জীবন থেকে মৃত্যু দিতে পারেন এবং মৃত্যু থেকে জীবিত করতে পারেন কে? আল্লাহ। এই মুশরিকরা বলতো যে ওয়ামান ইউদাব্বিরুল আমর, আকাশ থেকে জমিন পর্যন্ত যত কিছু পরিচালিত হয় কে পরিচালনা করেন? তারা বলতো আল্লাহ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতগুলো সাক্ষ্য দেওয়ার পরে তাহলে তারা রুবুবিয়তকে মেনে নিয়েছিল কিনা? এই রুবুবিয়ত মেনে নেওয়ার সত্ত্বেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি ঈমান আনা সত্ত্বেও তারা মুশরিক। কেন জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা অন্য জায়গায় উত্তর দিয়েছেন, ওয়া ইযা কিলা লাহুমুত্তাবিউ মা আনজালাল্লাহ, যখন তাদেরকে বলা হতো আল্লাহ যা নাজিল করেছেন তার উপর তোমরা আমল করো, সেটার উপর তোমরা ঈমান আনো, তখন বলতো তারা ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা, বরং আমরা আমাদের বাপ দাদাদেরকে যেটার উপর পেয়েছি সেটাই আমরা আমল করব, তার উপরেই আমরা ঈমান আনবো। আল্লাহ বলছেন আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন, যদিও তাদের বাপ দাদারা কোনো কিছু নাও বুঝে থাকে আর কোনো কিছু তাদের মধ্যে যদি কোনো বিচার বুদ্ধিও না থাকে, তারপরেও তারা বাপ দাদার অনুসরণ করত। এখন আপনি যদি মনে করেন যে না আমি আমার বাপ দাদারই অনুসরণ করব, আল্লাহ কি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন এটা আমার দেখার দরকার নাই, এটা আপনার ইচ্ছা। কারণ আল্লাহ আপনাকে অপশন দিয়ে দিয়েছেন ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, যার ইচ্ছা সে ঈমান আনুক আর যার ইচ্ছা সে কুফরি করুক। দেখেন প্রতিদিন আপনি সূরা ফাতিহার মধ্যে টু গ্রুপস অফ পিপল থেকে আপনি নিজেকে আল্লাহর কাছে আশ্রয় চান। আপনি কি বলেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাকে সরল সঠিক পথের দিকে পরিচালিত করুন। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, ওই পথের দিকে আপনি আমাকে চালান যে পথের উপরে আপনার নিয়ামত প্রাপ্ত বান্দারা চলেছে। তারা কারা? নবীয়িন, সিদ্দিকিন ওয়া শুহাদা ওয়া সালিহিন। নবীরা যে পথের উপর ছিল, শুহাদারা যে পথের উপর ছিল, তারপর সত্যবাদীরা যে পথের উপর ছিল, নেককাররা যে পথের উপর ছিল, সেখানে আমাদেরকে চালানো। এখন এরা কারা? এরা হচ্ছে সাহাবারা। এরা কারা? সাহাবারা। তো এই যে তাদের পথের উপর আপনি চলতে বলেন, আল্লাহর কাছে দোয়া করেন, আর দুইটা গ্রুপের থেকে আপনি কি চান? আল্লাহর কাছে আশ্রয় চান। তারপর কি বলেন? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, আল্লাহ তাদের পথে আমাদেরকে চালাবেন না যারা মাগদুব, আপনার গজবপ্রাপ্ত, ওয়ালাদ দাল্লিন, এবং যারা পথভ্রষ্ট তাদের পথে আমাদেরকে চালাবেন। এটা আল্লাহর কাছে আমরা প্রতিদিন চাই কিনা? সূরা ফাতিহার মধ্যে প্রত্যেকদিনই তো এটা দোয়া করছি, এরপর আপনি বলেন আমিন, তাই না? আল্লাহর কাছে দোয়াও করছেন আপনি, আল্লাহ কবুল করো। তো এই দুইটা গ্রুপ যারা হচ্ছে দল এবং হচ্ছে মাগদুব, পথভ্রষ্ট এবং গজবপ্রাপ্ত। এই মাগদুব কারা? এই মাগদুব হচ্ছে ওয়াহুমুল ইয়াহুদ ওয়া হুম ইয়ারিফুনাল হক ওয়া লা ইয়াত্তাবিউনাহু, যারা সত্য জানতো কিন্তু সত্যকে তারা মানতো না, মানে সত্যকে জেনেও যারা কি করতো না? মানতো না। এরা হচ্ছে মাগদুব। আর ওয়ালা দাল্লিন কারা? ওয়া হুম লা ইয়ারিফুনাল হক ওয়া ইয়াত্তাবিউনা আহওয়াআহুম, যারা সত্যকে জানতো না কিন্তু সত্য ছাড়া তারা নিজের ইচ্ছার পূজা করতো, মানে মন যা চাইছে ওরকম করে আল্লাহকে খুশি করতে চাইতো। বুঝতে পেরেছেন কিনা?
এখন দেখেন, এই যুগে এসেও আমি যদি সত্যটাকে জেনে যাই, এরপর যদি আমি না মানি, তাহলে আমি কাদের মতো হয়ে গেলাম? ইয়াহুদীদের মতো হয়ে গেলাম, মাকদুব হয়ে গেলাম। অর্থাৎ যার থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই তাদের মধ্যে আমি অন্তর্ভুক্ত হয়ে গেলাম। আর বলা দলিন কারা? যারা না জেনে না বুঝে নিজে নিজে আমল বানিয়ে আল্লাহকে কি করতে চায়? খুশি করতে চায়। কারণ কোন কোন কাজে আল্লাহ খুশি হবেন, কোন কোন কাজ করলে আমি জান্নাতের সর্বোচ্চ স্তরে যেতে পারবো, এটা শিখিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কার মাধ্যমে শিখিয়েছেন বলেন তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে শিখিয়েছেন। কিন্তু আমরা বলছি না না, এটা করলেও কি হবে? সওয়াব হবে, ভালো কাজই তো, করলে সমস্যা কি? আমাদের সমাজে এরকম ইয়ে আছে না, বিশ্বাস আছে না যে ভালো কাজই তো, করলে সমস্যা কি? তো সমস্যা হচ্ছে ওই যে হাদিসটা বলে আজকে শুরু করেছিলাম, মানে আমিলা আমালান, কেউ যদি এমন কোন আমল করে লাইসা আলাইহি আমরুনা, যেটার প্রতি আমাদের কি নাই, কোনো নির্দেশনা নাই, ফাহুয়া রাদ, সেটা বাতিল, প্রত্যাখ্যাত। এখন কেউ কেউ এসে বলছেন যে ভাই, তাই এই যে আপনি যে মাইকের মধ্যে এই যে খুতবা দিচ্ছেন, আপনার উপরে ফ্যান চলতেছে, পাশে দেয়াল করছেন, এগুলোও তো বেদাত। এরকম বলে কি বলে না বলেন তো? সুন্নাহর বিপরীত কি বলেন তো? বেদাত। এবার আসেন আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বেদাত চেনার একটা মূলনীতি দিই আপনাদেরকে, কিভাবে বেদাত চিনবেন। বেদাত হচ্ছে নতুন সৃষ্টি করা, তাই না? তো এখন বলছে যে এই যে ফ্যানটা, এটাও তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না, এই যে দেয়াল, এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না। এবার আপনাদেরকে একটা হাদিস দিয়ে বুঝাই যে কিভাবে আমরা বেদাতটাকে নির্ণয় করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ, যে ব্যক্তি কোনো কিছু আবিষ্কার করলো ফি আমরিনা, আমাদের নির্দেশনার মধ্যে। কিসের মধ্যে আবিষ্কার করলো বলেন তো? নির্দেশনার মধ্যে। ভালো করে বুঝেন এই হাদিসটা। আমাদেরকে অনেক ভাই অপবাদ দেয় যে আপনি যে কার্পেটের উপর নামাজ পড়ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন কার্পেটের উপর নামাজ পড়েন নাই, ফ্যানের নিচে আপনি নামাজ পড়েন, এসির মধ্যে নামাজ পড়েন, টাইলসের উপর নামাজ পড়েন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেন না, এটাও বেদাত। এটা বলে কি বলে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ওই বেদাত বুঝিয়েছেন? এটা আসেন এই হাদিস থেকে বুঝে নিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা, যে আবিষ্কার করলো, ফি আমরিনা, আমাদের নির্দেশনার মধ্যে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনার মধ্যে ফ্যান ছিল, তাহলে এটা বেদাত হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনার মধ্যে কার্পেট ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনার মধ্যে দেয়াল ছিল, ছিল না তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনার মধ্যে কি ছিল বলেন তো? এই যে আমল, যেগুলো আমরা আমল করছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু, যা এর মধ্যে ছিল না। অর্থাৎ এই দ্বীনের মধ্যে কেউ যদি নতুন কিছু আবিষ্কার করে যা এই দ্বীনের মধ্যে ছিল না, ফাহুয়া রাদ, সেটা বাতিল, সেটা প্রত্যাখ্যাত, সেটা আল্লাহ গ্রহণ করবেন না। একটা উদাহরণ দিই, দেখবেন যে প্রত্যেকটা গ্রুপ, আমাদের সমাজে কি গ্রুপের অভাব আছে নাকি? আপনাদের কি মনে হয়? যেমন ওয়াহাবি, সুন্নি, কেউ বলবে যে আমি তাবলিগি, কেউ বলবে যে আমি তাবলিগি না, কেউ বলবে আমি জামাতি, কেউ বলবে আমি জামাতি না। অনেক ধরনের দল। আমরা কোনো দলের সমালোচনা করছি না, কিন্তু দল আছে নাকি নাই? অনেকগুলো গ্রুপে ভাগ হয়ে গেছে। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে দিনটা দিয়ে গেছেন, এটা একদম সাদা শুভ্র, এটার মধ্যে কোনো বক্রতা নাই। একটু আগে বলেছিলাম, আমরা যদি সবাই সুন্নাহর মধ্যে চলে আসি, একদম কোনো ভেজাল নাই। সুন্নাহর মধ্যে চলে আসলে কোনো ভেজাল আর থাকে না। যেমন প্রত্যেকদিন আমরা ফরজ সালাত পড়ি, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতের পরে কি করতেন, এই জিনিসটা দেখলে তাইলে মুনাজাত করব কি করব না, হ্যাঁ, তারপরে মিলাদ পড়ব কি পড়ব না, এই মারামারি আর থাকবে? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন সেটাই আমরা করব, এর বাড়তি কোনো কিছুই করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একজন সাহাবী বলছেন, ইদা ফারাগা মিন সালাতিহি ইস্তাগফারা তালাসান, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষ করতেন, তিনি 3 বার আস্তাগফিরুল্লাহ পড়তেন। কয়বার পড়তেন? 3 বার। এরপর তিনি বলতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এই দোয়া তিনি করতেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, من سبح لله 33 في دبر كل صلاة مكتوبة وحمد الله 33 وكبر الله 33, যে ব্যক্তি 33 বার সুবহানাল্লাহ বলল, 33 বার আলহামদুলিল্লাহ বলল এবং 33 বার আল্লাহু আকবার বলল, ওয়া ক্বালা তামামাল মিয়া, এবং 100 বার পুরো করতে যে এটা বলল, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অর্থাৎ এই হাদিস থেকে বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সালাত শেষ করে 33 বার কি পড়লো?
সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, এবং 100 বার পুরো করতে সে বলল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা বলার কারণে গুফিরাত খাতায়াহু ওয়া ইন কানা মিথলা জাবাদিল বাহর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার যদি সমুদ্রের ফেনা সম পরিমাণ গুনাহ হয়ে থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সকল গুনাহকে কি করে দেবেন? ক্ষমা করে দেবেন। এবার আরেকটা জিনিস আসেন, এবার ইমাম সাহেবের সাথে মোনাজাত করব কি করব না, এটা নিয়েও আমাদের আবার কি আছে, চুলকানি আছে। দেখেন আমি আপনাদেরকে সুন্নাহর দিকে যেতে বলছি, সুন্নাহর দিকে গেলে আর মারামারি নেই। আচ্ছা, আপনি মনে করেন আপনার বিশ্বাস যে আমি অনেক গুনাহগার, আল্লাহ আমার কথা শুনবেন না, এটা আমরা মনে করি না যে হুজুর আপনারা হলেন কি বুজুর্গ মানুষ, আপনারা আল্লাহর কাছে চাইলে বেশি আল্লাহ কবুল করবো বেশি, এটা আমরা বলি কি না? তো তখন আমরা কি করি? হুজুরের কাছে যাই, হুজুরকে কিছু হাদিয়া টাদিয়া দিয়ে দোয়া করাইতে চাই। আচ্ছা, কেমন হবে বলেন তো? মালাইকাদের কোনো গুনাহ আছে? ভালো করে বুঝে বলেন, মালাইকাদের কোনো গুনাহ আছে? মালাইকারা আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া ফেরত দিয়ে দিবেন, কি বলা হয়? তাহলে ইমাম সাহেবের চেয়ে যদি আপনার জন্য মালাইকা দোয়া করে, মানে আপনি কি ইমাম সাহেবের দোয়াতে বেশি খুশি হবেন নাকি মালাইকা খুশি করলে বেশি দোয়া করলে বেশি খুশি হবেন বলেন তো? মালাইকা করলে খুশি হবেন তো? বুঝে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন الملائكة تصلي على أحدكم ما دام في مصلاه الذي صلى فيه قالت الملائكة اللهم اغفر له اللهم ارحمه। যে কোনো ব্যক্তি যদি সালাত পড়ার পর, ফরজ সালাত পড়ার পর যে জায়গায় সে সালাত পড়েছে সেই মুসল্লায় যদি সে বসে আজকারগুলো পড়তে থাকে বা অপেক্ষারত অবস্থায় থাকে, মালায়েকা তার জন্য দোয়া করতে থাকে। কি করতে থাকে? তাহলে আপনার ইমাম সাহেবের চেয়ে উত্তম আল্লাহর সৃষ্টি, সে আপনার জন্য কি করছে? দোয়া করছে, যার কোনো গুনাহ মাসুম। আপনি তো নিজে মনে করেন যে আপনি গুনাহগার, আপনার চেয়ে ওনার ইমাম সাহেবের দোয়া বেশি কবুল হবে, এই জন্যই তো আপনি আশা করেন। তো আল্লাহ আরো বেটার অপশন দিচ্ছে আপনাকে। কেউ যদি ফরজ সালাতের পরে যে জায়গায় সালাত করেছে সেই জায়গায় যদি আজকাররত অবস্থায় থাকে, তাহলে মালায়েকা তার জন্য দোয়া করতে থাকে। কি দোয়া করে? আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও। আর কিছু লাগতেছে আপনার? আপনি ক্ষমা প্রাপ্ত হয়ে যদি উঠতে পারেন, আপনি জান্নাতি না জাহান্নামী? ইনশাআল্লাহ জান্নাতি ইনশাআল্লাহ। আরেকটা দোয়া করে আল্লাহুম্মা আরহামহু, আল্লাহ তুমি তাকে রহম করো। এই রহমান এটা দুনিয়াতেও পাবেন আপনি, আখিরাতেও ইনশাআল্লাহ। আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? তাইলে কে আপনার জন্য দোয়া করছে বলেন তো? মালায়েকা দোয়া করছে। তাহলে আপনি ঝগড়া করবেন আর ওয়া ইমাম সাহেব দোয়া করেন না কিনলে, এটা বলে আপনি এখন মারতে যাবেন, কি বলেন? আমার হয়েছে একবার, আমার নানু বাড়ি কিন্তু কাছে, এই জন্য আপনাদের এই অ্যাকসেন্টটা একটু কিছুটা পারি আর কি। আমার নানু বাড়ি হচ্ছে চাঁদপুরে। একবার মাগরিবের সালাত পড়িয়েছি, পড়ার পরে আমি ঘুরে বসে আমি বলছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার ইস্তিগফার করতেন, এই হাদিসগুলো বলার পরে আমি বলছি এবার যদি তারপরেও আপনারা কেউ দোয়া করতে চান, কারণ এই হাদিসটা সহিহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন বান্দা যদি আল্লাহর কাছে 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই হাতকে খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জা পান। এটা সহিহ হাদিস। আমি বলছি এরপরে যদি আপনারা কেউ নিজের ইচ্ছা মতো দোয়া করতে চান, আপনারা করতে পারেন নিজের মতো, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর নবুয়ত জীবনে তিনি সালাত পড়িয়েছেন। যদি একটাও সহিহ হাদিস এভাবে সম্মিলিতভাবে একসাথে করেছেন, এটার অনেকগুলো রিওয়ায়াত থাকতো না? থাকতো কি থাকতো না বলেন? তো একটা রিওয়ায়াতও পাওয়া যায় না। বুঝতে পেরেছেন কিনা? তো আমি বলেছি আপনারা আপনাদের নিজেদের মতো দোয়া করতে পারেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি করেছেন আমি আপনাদেরকে এটা শিখিয়ে দিলাম। এক বৃদ্ধ লোক খুব রেগে গেলেন, তিনি বললেন যে না, আমরা এখানে মোনাজাত করি। তখন আমি বলেছি দেখেন আপনারা আপনাদেরটা করতে পারেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর বাইরে এক পাও যেতে আমি রাজি না, আমি করতে পারবো, আপনি করলে করতে পারেন। তেমন করে তিনি তারপর নিজেই মোনাজাত ধরলেন মুসল্লিদেরকে নিয়ে। এই হচ্ছে অবস্থা। এই যে একটু আগে যেটা বললাম, ওয়াইদা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ, আল্লাহ যা নাজিল করেছেন তারই তোমরা অনুসরণ করো। তখন ওই মুশরিকরা তখন বলতো যে আমরা কি করব? বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা, আমাদের বাপ-দাদাদেরকে আমরা যেটার উপরে পেয়েছি আমরা সেটাই করব, এর বাইরে কি করব? তারাও সেই কথা বলতো। তো আপনি কি মনে করেন যে 1450 বছর পরে এসে এই দিন বিকৃত করেনি কিছু মানুষ? এবার আপনাদেরকে আমি আরো কিছু হাদিসের কথা বলবো যেখানে আমরা খুবই দুঃখের একটা বিষয় চলে আসে আমাদের কাছে। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাতাফতারিকু উম্মতি ইলা 73 ফিরকা, আমার এই উম্মাহ 73 ভাগে ভাগ হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন নাকি যে 73 ভাগে ভাগ হও, এটা বলেছেন নাকি তিনি বলেছেন ভাগ হয়ে যাবে?
তিনি বলেছেন কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামে যাবে ইল্লা ওয়াহিদা, সবাই জাহান্নামে যাবে কিন্তু একটা গ্রুপ ছাড়া। এটা কোনো দলের কথা বলেন নাই, কিন্তু একটা গ্রুপ বলেছেন। তারা কারা? তিরমিজির হাদিসে এভাবে আসছে, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে পথের উপর আমি আছি আর আমার সাহাবারা যে পথের উপর আছে। তাহলে আমি দেখবো যে সাহাবারা এভাবে একসাথে সম্মিলিতভাবে করেছেন কিনা, দোকান খোলার আগে এভাবে আনুষ্ঠানিকতা করেছেন কিনা, বাড়িতে উঠার আগে আনুষ্ঠানিকতা করেছেন কিনা। যদি করেন তাহলে করব, যদি না করেন করব না। সহজ হিসাব না? এই সহজ হিসেবে যারা থাকতে পারবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই বলেছেন খায়রুন নাসি করনি, সবচেয়ে উত্তম যুগ হচ্ছে আমার যুগ। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কারা ছিল বলেন তো? সাহাবারা ছিল। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এর পরের যুগ সাহাবাদের ছাত্ররা, এদেরকে বলা হয় কি? তাবেঈন। সাহাবাদের যারা ছাত্র ছিল এদের যুগটার নাম কি? তাবিদের যুগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরাও উত্তম। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এর পরের যুগ উত্তম, অর্থাৎ তাবি, যারা তাবিদের ছাত্র ছিল তারাও উত্তম। এরা হচ্ছে উত্তম মানুষ। তাহলে কোনো আমল করার পর যদি এদের সাথে মিলে তাহলে করব, যদি না মিলে তাহলে করব। এই সহজ পদ্ধতিতে থাকতে পারবো ইনশাআল্লাহ। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথাই নিজ থেকে বলতেন না, একমাত্র যা তার প্রতি ওয়াহী করা হতো তিনি শুধুমাত্র তাই বলতেন। এটা কিভাবে বুঝলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে বলেছেন তিন যুগ উত্তম, এই তিন যুগের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয়ই তাকে ওয়াহী করেছেন, এই জন্য তিনি বলতে পেরেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ বলছেন সূরাতুন নাজমের মধ্যে, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, তিনি নিজের প্রবৃত্তি থেকে কোনো কিছু বলতেন না, যা তার প্রতি ওয়াহী করা হতো তিনি শুধুমাত্র তাই বলতেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে চলা হচ্ছে কাকে মেনে চলা? আল্লাহকে মেনে চলা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের উপর আবশ্যক হচ্ছে আমার সুন্নাহকে আঁকড়ে ধরা, এরপর খোলাফায়ে রাশিদিনদের সুন্নাহকে আঁকড়ে ধরা। তাহলে তিন যুগকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্টিফিকেট দিয়েছেন, সাহাবী, তাবি, তাবি। এই তিন যুগের সাথে কোনো কিছু মিলে গেলে আমরা সেটা আমল করব, সেটা করব, আর যদি না মিলে সেটা যতই বুজুর্গ মানুষ বলুক না কেন সেটা আমাদের আমল করা আমাদের জন্য বাধ্যতামূলক নয়। আরেকটা হাদিস যেটা বলবো সেটা ইবনে মাজাহ 4036 নম্বর হাদিস, ইবনে মাজাহতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাআত, মানুষের মাঝে কিছু ধোঁকার বছর আসবে। কিসের বছর? ধোঁকার বছর। ইউসাদ্দিকু ফীহা আল কাযিব ওয়া ইউকাযযিবু ফীহা আস-সাদিক, যেখানে সত্যবাদীদেরকে মিথ্যুক বলে গণ্য করা হবে আর মিথ্যুকদেরকে সত্যবাদী হিসেবে গণ্য করা হবে। ওয়া ইউতামানু ফীহা আল খাইন ওয়া ইউখাওয়ানু ফীহা আল আমিন, আর আমানতের খেয়ানত যারা করে তাদেরকে আমানতদার মনে করা হবে আর খেয়ানতকারীদেরকে আমানতদার মনে করা হবে। এবং ওয়া ইয়ানতিকু ফীহা আর-রুয়াইবিদাহ, তখন রুয়াইবিদারা কথা বলা শুরু করবে। সাহাবারা জিজ্ঞেস করলো ওমা আর রুয়াইবিদা ইয়া রাসূলুল্লাহ, রুয়াইবিদা এটা কি জিনিস? তখন বলেছেন আর রাজুলুত তাফিহ ইয়াতাকাল্লামু ফি আমরিল আম্মাহ, নিকৃষ্ট লোকেরা তারা গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি করবে? মানুষদেরকে বিভিন্ন মতামত দিয়ে থাকবে, ফতোয়া দিবে। সহিহ বুখারীর আরেকটা হাদিস আপনাদেরকে বলতে চাই, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা লা ইয়ানতাজিউল ইলমা ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলমকে ছিনিয়ে নেওয়ার মাধ্যমে তুলে নেবেন না। ওয়া ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উলামাদেরকে তুলে নেওয়ার মাধ্যমে এই ইলমকে তুলে নেবেন। ইত্তাখাযুন নাস রুউসান জুহালান, মানুষ অজ্ঞদেরকে তাদের নেতা বানিয়ে নেবে। কি করবে? মানুষ অজ্ঞদেরকে তাদের নেতা বানিয়ে নেবে। ফাসুইলু ফাআফতাউ বিগাইরি ইলম, তাদেরকে তারা প্রশ্ন করবে, দ্বীনের বিষয়ে নানা প্রশ্ন করবে, আর তারাও ফতোয়া দিয়ে দিবে বিগাইরি ইলম, ইলম ছাড়া মানে জ্ঞান ছাড়া তারা নানা ফতোয়া জারি করে দেবে। ফাদাল্লু আদাল্লু, তারা নিজেও পথভ্রষ্ট হবে এবং তাদেরকেও কি করবে? পথভ্রষ্ট করবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এজন্য দেখেন আজকের দিনে আপনি যদি কোরআন এবং সুন্নাহ মেনে চলতে চান, আপনাকে বলা হবে আপনি হচ্ছেন ইহুদির দালাল। আপনি যদি আজকে কোরআন এবং সুন্নাহর পথে মানুষকে ডাকেন, আপনাকে বলা হবে এরা হচ্ছে ওয়াহাবি। আপনি যদি বলেন যে আপনি কোরআন এবং সুন্নাহর দিকে ডাকছেন, তাহলে আপনাকে বলা হবে আপনারা জঙ্গি। আপনি যদি কোরআন এবং সুন্নাহর দিকে ডাকেন, তখন বলা হবে এরা হচ্ছে মানুষকে পথভ্রষ্ট করতে চায়। দেখেন তো আজকে খুতবার মধ্যে কোনো একটা কথা নিজ থেকে বলেছি? আপনি এখানে আসেন, আমি বলতে পারি আপনাকে, অনেকে বলে যে আপনারা বুখারি করেন কেন? বুখারি কি 250 বছর পরে লেখা হয় নাই? দেখেন বুখারিতে কি ইমাম বুখারি নিজের কথা লিখেছেন নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবী তাবেঈদের কথা লিখেছেন? তাই না? সাহাবীদের কথা, তাবেঈদের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে লিখেছেন, কিন্তু সাহাবী তাবেঈদের থেকে এইভাবে এসছে, ঠিক কি না?
তো এইভাবেই আমরা এই দিনটাকে পেয়েছি। এজন্য যার কাছ থেকে আসলে দিনের ব্যাখ্যা নেবেন না। আজকে এক একজন এক একভাবে ব্যাখ্যা করে। আজকে আপনি 10টা দলের কথা এখানে আজকে অনেকগুলো দলের নাম বলেছি না, এই সবগুলো দল দেখবেন যে সবাই তারা নিজ নিজ কোরআন এবং সুন্নাহর দলিল দেয়, কিন্তু সব দলিল কি আসলে গ্রহণযোগ্য কিনা এটাও একটু বোঝার ব্যাপার আছে না। যেমন একটু আগে বললাম আমি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ সালাতের পরে কি করতেন, তো এখানে কোনো ফতোয়া দিয়েছি আমি? আপনি আমলটাই করেন। এই আমলটা করলে কি আপনি জান্নাতে যেতে পারবেন না? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু শিখিয়েছেন এতটুকু করা কি জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট নয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, হে রাসূল আপনার কাছে যা নাজিল করা হয়েছে এটা আপনি মানুষের কাছে পৌঁছিয়ে দিন। ওয়া ইল্লা তাফআল, তুমি যদি সেটা না করো, ওয়া ইল্লাম তাফআল, যদি তুমি সেটা না করো, ফামা বাল্লাগতা রিসালাহ, তুমি তো রিসালাতের দায়িত্বই পালন করলে না। আমরা কি মনে করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের দায়িত্ব খেয়ানত করেছেন? নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাঈদার মধ্যে বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিনে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই দিন পরিপূর্ণ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কার মাধ্যমে করিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। তিনি আমাদেরকে দিন পরিপূর্ণভাবে পৌঁছে দিয়েছেন। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামতকে তোমাদের উপর আমি পরিপূর্ণ করেছি। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য দিন হিসেবে আমি এই ইসলামের উপর আমি সন্তুষ্ট হয়েছি। আল্লাহ এই দিনকে পরিপূর্ণ করেছেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় একটা কথা বলেছেন, যেটা ইমাম শাতিবী তার কিতাবের মধ্যে নিয়ে এসেছিলেন। তিনি বলছেন, ইমাম মালিক বলছেন যে মান ইবতাদা ফিল ইসলামি বিদআতান ইউরাহু হাসানাতান, কেউ যদি দ্বীনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করে, ইউরাহু হাসানাতান, এবং সে এটাকে হাসানা উত্তম মনে করে, একটা বেদাত সৃষ্টি করার পরে কেউ যদি এটাকে কি মনে করে? উত্তম মনে করে, ফাকাদ জাআমা আন্না মুহাম্মাদান ক্বাদ খানা রিসালাহ, সে যেন এটা মনে করলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিসালাতের দায়িত্ব খেয়ানত করেছেন। নাউযু বিল্লাহি মিন যালিক। তার মানে কি? আপনি মনে করেন যে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কি সাহাবারা নতুন বাড়ি করেন নাই? করেছেন কিনা? তাহলে তার নতুন বাড়িতে কিভাবে উঠতে হবে এটা কি সাহাবারা জানতেন না? আমাকে এক ব্যক্তি সেভাবে জিজ্ঞেস করছেন যে মৃত্যুর পরে খাওয়ানোটা কি জায়েজ না নাজায়েজ? এভাবে আমাকে ডিরেক্ট জিজ্ঞেস করছে যে মৃত্যুর পরে এরকম জিয়াফত করা, 40 করা, 4 দিনা করা, এক বছরই এভাবে করা, এটা কি জায়েজ না নাজায়েজ? আমি বলছি জায়েজ না জায়েজের মাসালায় তো যাবো না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মারা গিয়েছিলেন কিনা? মারা গিয়েছেন ওনার জীবদ্দশায়? ওনার সন্তানরা মারা গিয়েছেন কিনা? সাহাবারা, ওনার অনেক ক্লোজ সাহাবারা যারা খুব কাছের ছিল, এরকম সাহাবা মারা গেছেন কিনা? তিনি কি কারোর জন্য এরকম 4 দিন না, 40 3 দিন না এগুলো করেছেন? মাস ফাতিয়া করেছেন? যদি না করেন তাহলে আমরাও করব। আপনি আমার কাছে না জায়েজ না জায়েজ খুঁজিয়েন না, আপনি আমাকে জিজ্ঞেস করেন এটাকে সুন্নাহ কিনা, আমি বলবো যে সুন্নাহ না। এখন একজন এসে আমাকে বলছে যে ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন নাই যে, এক সাহাবী এসে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামি আফদল, কোন ইসলাম সবচেয়ে উত্তম, ইসলামের মধ্যে উত্তম আমল কোনটা? তখন তিনি বলেছেন ইতআমুত তাআম, মানুষকে খাবার খাওয়ানো। তাহলে খাবার খাওয়ানো কি উত্তম কাজ না? তাহলে কোরআনের হাদিসের দলিল দিল কিনা? এখন বলেন তো, যেই সাহাবী এসছে উনি জীবিত ছিল না মৃত ছিল? জীবিত ছিল। এখন এই হাদিসকে ফিট করে দিয়েছে কোথার পরে বলেন তো? ওই 4 দিন না 40 মধ্যে। বুঝতে পেরেছেন কিনা? তো সব দলেরই এক একটা দলিল থাকে, কিন্তু দলিলটা নিজের বুঝ অনুযায়ী হয়। এই জন্য আমরা বলি আমরা হচ্ছি আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ, আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, কিন্তু আলা ফাহমি সালাফিস সালিহিন, আমরা সালফে সালিহিনের বুঝের উপর আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আমরা নিজ থেকে দলিল বুঝি, তারা যেভাবে বুঝেছেন সেভাবেই আমরা আমল করি, সেভাবেই আমরা বোঝার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই জন্য দেখবেন, আরেকটা উদাহরণ দিই আপনাদেরকে, সিজদা ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। এখন এই সিজদা যখন আপনি দিবেন, এখন একজন ব্যক্তি মনে করেন যে 3টা দেওয়া শুরু করছে, আপনারা কিন্তু বলছেন কিন্তু ভালো কাজ। সব ভালো কাজ যে ভালো কাজ হয় না এটা বোঝানোর জন্য এই কথাটা বলি বারবার। মনে করেন একজন ব্যক্তি 3 বার সিজদা দেওয়া শুরু করছে এক রাকাতের মধ্যে। হ্যাঁ, এক রাকাতে 3 বার সিজদা দেওয়া যায়। কখন বলেন তো? যদি কোরআন তিলাওয়াতে সিজদা থাকে তখন দেওয়া যায়। কিন্তু একজন ব্যক্তি মনে করে যে প্রত্যেক রাকাতেই সে 3টা করে দিচ্ছে তিলাওয়াতের সিজদা ছাড়াই। এখন তাকে আপনি বললেন যে কিরে ভাই তুমি 3টা সিজদা কেন দিচ্ছ? সে বললো যে ভালোই তো, সিজদা তো ভালো কাজ। বলছে আমার কাছে কোরআনের দলিলও আছে, হাদিসের দলিলও আছে, তুই ওয়াহাবির বাচ্চা ওদিকে যা। মনে করেন আপনাকে এভাবে বললো। এখন
আপনি বলেন যে আচ্ছা ভাই বলো তো তোমার দলিলটা কি? সে বলল যে আল্লাহ বলেছেন ওয়ারকাউ ওয়াসজুদু, তোমরা রুকু করো এবং সিজদা করো। এরপর হাদিস থেকে একটা দলিল নিয়ে আসলো যে আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা আল্লাহর সবচেয়ে নিকটে থাকে যখন সে সিজদারত অবস্থায় থাকে। হ্যাঁ, তাহলে এই সিজদার দলিল হাদিস থেকে সে দিল কিনা, তারপর কোরআন থেকেও দিল কিনা? বলেন তো তার এই আন্ডারস্ট্যান্ডিং ঠিক আছে কিনা? কেন ঠিক নাই বলেন তো? কিভাবে বুঝলেন? আপনি তখন বলবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে শেখান। তাহলে সালাতের মধ্যে আপনি যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে বুঝতে পারছেন, সালাতের বাইরে কেন বুঝতেছেন না? আমি কি কথা বুঝাতে পারছি আপনাদেরকে? আপনি সালাতে যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর বাইরে এক পাও যেতে রাজি না, আপনি সেই মানুষটাই যখন বিয়ে দিতে যান তখন আপনার বিয়ের সময় মিলাদ ছাড়া চলে না। তখন আপনার দোকান উদ্বোধন করতে আপনার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আপনার চিন্তা হয় না। আপনি যখন আরো অন্যান্য কাজ করেন, মৃত ব্যক্তির জন্য কি করবেন না করবেন, তখন আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আর খুঁজেন। তাহলে আপনি কি আসলে রাসূলের উম্মত? আপনি কি আসলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন? এটা হচ্ছে নিফাকি ছাড়া আর কোনো কিছু না, এটা দ্বিমুখিতা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ামিনান নাসি মান ইউজিবুকা কাওলুহুম ফিল হায়াতিদ দুনিয়া, মানুষ মানে দুনিয়ার জীবনে কিছু মানুষ এমন আছে যারা এত সুন্দর সুন্দর কথা বলে, বলে যে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি জানের চেয়েও বেশি। আচ্ছা, আপনাদেরকে একটা উদাহরণ দিই। মনে করেন এক লোক তার বাড়ির সামনে লিখেছেন মা বাবার দোয়া। কি লিখেছেন বলেন তো? মা বাবার দোয়া। সে যে গাড়িতে চড়ে গাড়ির পিছনেও লিখেছে কি? মা বাবার দোয়া। বাজারে গেছে, বাজারে একটা দোকান দিয়েছে মা বাবা স্টোর, সব জায়গায় মা বাবা। মুখে যখন কথা বলে আমি আমার মা বাবাকে অনেক ভালোবাসি, আমার মা বাবা আমার জান, আমার প্রাণ, এভাবে সে কথা বলে। কিন্তু মা বাবা কি বলেছে ওই ছেলে সেটা দেখতেও চায় না, শুনতেও চায় না, বলে যে ভালোবাসি এটাই যথেষ্ট। আচ্ছা বলেন তো, এই ছেলেকে আপনারা কি সৎ সন্তান বলতে পারেন? এই সন্তানকে আপনি বলতে পারবেন যে এই মা বাবার সৎ সন্তান, নেক সন্তান? তো আমাদের সমাজেও কিছু আশিকে রাসূল আছেন যারা কথায় কথায় বলবে ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি, ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য আমার আব্বা আম্মা উৎসর্গ হয়ে যাক, ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমরা ভালোবাসি, ইয়া রাসূলুল্লাহ আমরা এটা আমরা সেটা, নানা কথা বলবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন সেটা তারা জানতেও চায় না, মানতেও। আর যখনই আপনি তাদেরকে কোরআন এবং সুন্নাহ থেকে বলবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে করেছেন, তখন তারা বলবে যে এই ওয়াহাবি সাইড অফ। এখন ওরা কারের মতো হয়ে গেল বলেন তো? ওই মা বাবার স্টোরের মতো হয়ে গেল। বুঝতে পেরেছেন কিনা? তো এই ধোকায় পড়া যাবে। এই জন্য আমাদেরকে সর্ব অবস্থায় কোরআন এবং সুন্নাহর উপরে অটল থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করুন। শেষ করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম ওয়া হুম কাযালিক হাত্তা ইয়াতি আমরুল্লাহ। আমার উম্মতের মধ্যে একটা দল থাকবে, তারা সত্যের উপর অটল থাকবে, যাদেরকে কোনো ভৎসনাকারী মানে বাজে বাজে কথা বলে এই সত্য পথ থেকে কি করতে পারবে না, বিচ্যুত করতে পারবে না, তারা কেউ কাউকে ক্ষতি করতে পারবে না। এরা এভাবেই এই পথের উপরেই থাকবে কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইয়াতি আমরুল্লাহ, যতক্ষণ না কিয়ামত আসে। তাহলে কিয়ামত পর্যন্ত একটা দল সদা সর্বদা সত্যের উপর অটল থাকবে। তারা কারা বলেন তো? ওই যে একটু আগে বললাম মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে পথের উপর আমি আছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পথের উপর আমি আছি এবং সাহাবারা আছেন, সেই পথটাই হচ্ছে মুক্তির পথ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বললাম আগে আমাকে আমল করার তৌফিক দান করুন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। قال الله سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم ارض عن كل الصحابة رضي الله عنهم أجمعين خصوصا منهم أبي بكر وعمر
وعثمان وعلي رضي الله عنهم أجمعين. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، اللهم اخذل الكفرة والمبتدعة والمشركين، اللهم انصر من نصر دينك ودين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم آمين يا رب العالمين. اللهم انصر المسلمين في فلسطين، اللهم احفظ المسلمين في فلسطين، اللهم انصرهم، اللهم انصرهم، اللهم انصرهم على عدوك وعدوهم، اللهم احفظهم، اللهم احفظهم. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জল এবং স্থলে যত বিপর্যয় ছড়িয়ে পড়ে এগুলো মানুষের হাতের কামাই। এই যে এত গরম পড়ছে, একবার মুসা আলাইহিস সালাম তিনি সালাতুল ইস্তিসকা এইভাবে ইস্তিসকা দোয়া করতে বের হলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে জানানো হলো যে তোমার মধ্যে একটা গুনাহগার ব্যক্তি আছে, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে দিয়েছেন, বৃষ্টিকে বন্ধ রেখেছেন। তাকে বলো এখান থেকে বের হয়ে যেতে, অথবা তাকে বলো যে এখান থেকে বের হয়ে যেতে। ওই বান্দা তখন চিন্তা করলো যে আমি তো গুনাহগার, আল্লাহর কাছে কখনো আমি তওবা করিনি। সে বললো আল্লাহ তুমি তো মানুষের কাছে আমাকে গোপন রেখেছো, কিন্তু আমি যদি এখন বের হয়ে যাই মানুষ আমাকে চিনে ফেলবে, অতএব তুমি কি করো আমাকে ক্ষমা করে দাও। সে ক্ষমা চাইলো, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি পাঠালেন। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জল এবং স্থলে যত বিপর্যয় ছড়িয়ে পড়েছে এগুলো মানুষের হাতের কামাই। যত বিপর্যয় হয়, এখন যে গরম বেড়ে গেছে, বৃষ্টি নাই, কষ্ট হচ্ছে, এগুলো আমাদের হাতের কামাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন, আমি তাদেরকে ছোট ছোট আযাব দিব বড় আযাব দেওয়ার পূর্বে, যাতে তারা ফিরে আসে। আমরা আল্লাহর কাছে তওবা করি, যেভাবে নূহ আলাইহিস সালাম তার জাতিকে বলেছেন ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। নূহ আলাইহিস সালাম তার জাতিকে বলেছে আল্লাহর কাছে ইস্তিগফার করো। তাহলে আমাদের কাছে ইস্তেগফার করে আল্লাহর কাছে ফিরে আসতে হবে। আল্লাহ কি করবেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে কি করবেন, বর্ষণ করবেন, একের পর এক বর্ষণ দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা ইস্তেগফার করছি আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিক, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিক, আল্লাহুম্মা লা তাকতুলনা মিন আযাবিক, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা, আল্লাহুম্মা রাব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবা'াহ ওয়া আরিনাল বাতিলা باطلا وارزقنا اجتنابه آمين يا رب العالمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. أقم الصلاة.